তাই তো দেখতে দেখতে আমি কত বড় হয়ে গেছি। সবাই আমি ডাকতে আমায় লক্ষ্মীন্দর লক্ষ্মীন্দর বলে, কিন্তু সেই নামে এখন কেউ ডাকে না। সবাই আমি এখন লক্ষ্মীন্দর লক্ষ্মীন্দর বলে ডাকি। ওই আমি কত বড় হইলাম রে, ওই না পাপির দুলা, বলানো করে ঘর সদা করে পিতানা, এই কত বড় হইলাম পাঠশালাতে যাবো আমি, হইলে সকাল। আর পাঠশালাতে গিয়ে আমি কি করবো? ওই পাঠশালাতে গিয়ে আমি করিব লেখাপড়া, আর কতটা বন্ধুর সাথে করিব খেলাধুলা। তাই তো দেখতে দেখতে আমাদের চম্পলা নগর সবাই ঘুমিয়ে পড়েছে। অনেক রাত হয়ে গেছে, আমি এখন ঘুমিয়ে পড়ি। লক্ষ্মীন্দর কি সুন্দর ভাবে এই পুষ্পের পালনকে পেয়ে ঘুমিয়ে গেছে। না না না, আমি যদি লক্ষ্মীন্দরকে স্বপ্ন না দেখাই তাহলে আমার মনের আশাকে মনে থেকে যাবে। আমি আর বিলম্ব না করি শীঘ্র করে যাই, লক্ষ্মীন্দরকে এবার স্বপ্ন দেখে আসি। এই আমার ভাই বিপদিস না পুষ্পের পালঙ্ক পাইয়া কত রাজা আরে শিওরে বসিয়া বালা স্বপ্ন দেখাও।
তাড়াতাড়ি ওর বালা দিঘি সরোবরে যা আর সরোবরে গিয়া মনে আশা পুরা বালা ওনার আশা পুরা। একই স্বপ্ন দেখতে পারো, একই শুধু দাঁড়া শুধু দাঁড়াও। অনেক রাত হয়েছে, আমি স্বপ্ন দেখলাম ওই নিশি দেখতে দেখতে বেশি প্রভাত হয়ে গেল। আমি এক্ষুনি ছুটে যাবই সরোবরের ঘাটে। দাঁড়া সুন্দরী দাঁড়া, আমি আসছি সুন্দরী। হায় রে পি তহলে রে কলসি তোমায় নিয়ে যাব যমুনা। হায় রে মাটি গো কলসি তোমায় নিয়ে যাব যমুনা।
সেই সুন্দরী যে আমায় ঘুমের ঘরে স্বপ্ন দিয়েছিল। না না, কিভাবে কথা বলি তার সাথে? যেমন করো তার সাথে কথা বলতেই হবে। ওই মনে মনে ভরা কলসের জল দেখে আমার লাগলো পেঁয়াজ। তাই নাকি? হ্যাঁ সুন্দরী, একটু জল খেতে দাও। এই শোনো, বলো। তোমার কি কপালে চোখ নেই? জানো না এই যে এত বড় নদীর ঘাট রয়েছে, যাও না সেই সরোবরে গিয়ে মন ভরে জল খেয়ে এসো। আমি আমার কলসির জল খেতে দেবো না গো। ওই নদীর জল আর তোমার ভরা কলসের জল যদি এক হতো তাহলে সেখানে গিয়ে খেতাম। তোমার ভরা কলসের জল দেখে আমার পিপাসা পেয়েছে, একটু খেতে দাও সুন্দরী। তাই নাকি? তবে ঠিক আছে, আমারও একটা কথা শোনো। বলো সুন্দরী। ওই না নাব বানি আর দুলাল, আর আমাকে না মন্দ বললে লোকে না বলে ভালো। যখন ঘুমের ঘরে স্বপ্ন দিতে গিয়েছিলে তখন তো কেউ মন্দ বলেনি। আচ্ছা, আমি আবার তুমি কখন ঘুমে ঘরে স্বপ্ন দিতে গেলাম? স্বপ্ন দিয়েছো সুন্দরী
আসতে বলেছ আমি এটা ডিগি সরা বলে। তাই নাকি? আমি তোমার জিজ্ঞেস করে আসতে পেরেছি, হ্যাঁ। কিন্তু কখন? তবে ঠিক আছে, আমার একটা কথা শোনো। ওই নাচি রে জারু ও বালা কোহারামি যায়। সুন্দরী যত চেষ্টা করো তোমার আশা পাচ্ছি না। আর ছি ছি রে জারু ও বালা কোহারামি যায়। আর স্বপ্নেরও কথা বলা বিশ্বাস করে আর স্বপনের কথা বলা বিশ্বাস করে তাই। স্বপ্নের কথা কেউ বিশ্বাস করে না? না, তাহলে একটা আমাদের শুরু সুন্দরী। ঠিক আছে বলো। কাহার ঘরে সুন্দরী কন্যা বন্দে হইয়া যাও। কাহার ঘরে সুন্দরী কন্যা বন্দে হইয়া যাও। আর তোমাকে বলেছে করি যে না কার ঘরে সুন্দরী কন্যা পন্থে বইয়া যাও। আর পন্থেতে হয়েছে দেখা তোর পরিচয় জানো সুন্দরী? ও, আমার পরিচয় জানতে চাইছো? অবশ্যই। তবে ঠিক আছে বালা, ভালো করে শোনো আমার পরিচয়। দাও। ওই না চম্পা লারে মহাদান বালা সে তোমার স্বামী তাই নাকি? আর চম্পলারু মহাদান বালা সে তোমার স্বামী আর সেই সম্বন্ধে ওরে বালা আমি তোমার কি বলছো সুন্দরী? বালা ভালো সুন্দরী। চম্পলারের মহাদানী সে তো হয় আমার স্বামী, আর সেই সম্বন্ধে ওরে বালা আমি যে তোর মামি। তাই নাকি? হ্যাঁ, কি সত্যি সত্যি ভাবি? আমি তোমার সত্যি সত্যি মামি। তাহলে আমার ভুল হয়ে গেছে না? অনেক ভুল হয়ে গেছে। বাহ, তুমি যত চেষ্টা করো না কেন মামি বলা যায় বলবো পালিয়ে যেতে পারবে না। ওরার মামি না ওই না মামি কহরিলে সুন্দরী এই কি বলছো বালা? তোমাকে কি এরকম সময় পায় না বালা? মামি কহরিলে সুন্দরী বলা দেখি রাধা কৃষ্ণের কি সম্পর্ক হয়? আচ্ছা, এটাও বলতে হবে। হ্যাঁ, সুন্দরী। তবে শোনো বালা, ওই রাধা কৃষ্ণ রে বালা দেবতার মিলন রে। আরে রাধা
মিলন, তাহার তুলনা তুমি আমায় দিচ্ছ কিসের কারণ? ওরে সুখে যদি সুন্দরী লাগে দেখি লোকে সুখে যদি সুন্দরী আর তোর করিয়া ভাগে সুখে যদি সুন্দরী না তো ফেরতি জল করে ভাগে দেবো তোমার এই মাটির কলসি তাই নাকি? তবে আমার একটা কথা শোনো বালা। ভালো শুনবো ওই না ছাগল দেখো সুন্দরী আর ছাগল রাখো রুচনা বাবু তুমি শিশুমতি আগে আর কেমনে কি বলে বালা মোর মতো যুবতী তাইলে কি সুন্দরী বালা, ছাগল লড়া গরু চড়াও তুমি শিশুমতি, আর কেমন রাখিবে তুমি আমার মতন যুবতী? আরে শিশুকে দেখি আসলো পরে মারো কথা শিশুকে দেখি আসলো পরে মারো কথা আর তোর দুয়ারে মাত্র পতি সুন্দর শিশুকে দেখিয়া সুন্দরী বড়ে বার ফাঁচা শোলবলি মাঝে মামুই বঞ্চিয়ার সুতা বালা, তুমি যদি আমার সঙ্গে এরকম ব্যবহার করো আমি কিন্তু সবসময় তোর বাবা মাকে গিয়ে বলে দেবো বালা। আরে সুখে যদি সুন্দরী আমার মাধু না, সুখে যদি সুন্দরী আমার মাধু আর জোর করিয়া ও সুন্দরী করিবা সুখে যদি সুন্দরী না দাও মধুদার জোর করে শুনে তোমায় করিবা অপমান ওরে সুখে যদি সুন্দরী না বালা, তুমি আমার এত বড় সর্বনাশ করো না বালা। তুমি আমার কলসি আমাকে দিয়ে দাও। একটু জল খাইনি আমার শুনি দাও বালা, দাও। তুমি কি করলে বালা? হাত থেকে পড়ে গেল আজ আমি কলসি করে জল ভরে বাড়ি নিয়ে যাওয়ার জন্য সরবরাহ এসেছিলাম, আজ তুমি আমার এ কি সর্বনাশ করেছো বালা? প্রিয় ভাগিনা রে, ওই চাতকে ফুলের মধু খায়।
ভাগি না রে চাতকের ফুলের মধু খায় ভাগি না রে। ওই না হস্তে ধরু পায়ে করু ধরা কি বলিব আজি কালে রাখিতে ভাগি না আলগুর ক্ষমা ও ভাগি না রে চাতকে ফুলের মধু খায়। সুন্দরী আজ তোমার যা যা তুমি আমার সর্বনাশ করেছো, তবে জানো বালা আমি এখন কি করব? কি করবা সুন্দরী? জামরে জামরে ওরে বালা, জামরে তোমার ঘর আর এলা ঘটনার কথা কম তোর বাপ মায়ের বরাবর। যা যা সুন্দরী জাতি বল ডাক্তার বরাবর ভয় না করি বাবা লক্ষ্মীন্দ। একে বাবা বাবা লক্ষাই কেন না আমার লক্ষাইকে আমি পাচ্ছি না। বাবা লক্ষাই রে, বাবা লক্ষাই তুমি কোথায়? তুমি এসো আমাকে একটু মামা বলে ডাকো। বাবা লক্ষাই রে, সে তোমাকে না দেখলে আমি যে থাকতে পারি না। বাবা লক্ষাই, বাবা লক্ষাই ও ননদি রে ভাই, ওই না শুনে দিদি গে ভাই, ও তোর পুত্রের ব্যবহার নদী নদী ও নদী গে ভাই, শুনে দিদি গে ভাই, ও তোর পুত্রের ব্যবহার ননদী, ও কি বল ননদী ভাই, সঙ্গে ননদী তোর পুত্রের ব্যবহার। আমার পুত্রের ব্যবহার? সে আমার পুত্র কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ তুই ভালো করে শোনো। তাহলে বলো। হইরা ময়না বিষ্ণু জলের ধারে কলসি ভাঙি ব্যবহার। ও
তাহলে শোনো আমার কথা। আমার কথা কি করেছি না, ওই যে কাটা সঙ্গে করেছি না, তার কাছে বসছি না। ও আমার বউদিকে তুই দেখলা বলি কারবার সঙ্গে করেছিল দোষ দিয়েছে মোর লক্ষ্মীন্দর, দুধের ছোয়ার করে না উঠাস বলো। বাপরে বাপ, ওই যে কচানি বলে যেন করে কাতলা কচিস, মনটা কথা ভাজা মাছটা উল্টায় খাবার নিলাম। এতটা লাগলো তার কাছটার মতন হবিছে বেটারা, না তো বেটারা দুধে যাচ্ছে না। সে আমার লক্ষ্মীন্দর বাচ্চা। ও খুবই বাচ্চা, হ্যাঁ কিছুই নি জানে তো ছড়া। কিছু জানি না তো। বাপরে বাপ, আর কি হয়েছে বলো? তুই শুনবি কদি তোমার আরো কথা শুনিস। ওই না যদি বিশ্বাস না করিস তুই চল না দেখায় আসে তুমি। ও মননাথীকে সাক্ষী রাখি গো আকাশে। যদি বিশ্বাস না করিস তুই চল না দেখা আনছি মুই, আর সাক্ষী রাখিয়াছি ইলুয়ারে কাশি, যেটা ইলুয়ার কাশিরা ছিলে গোটায় মালিকানের সঙ্গে থাকে গেছে কি গটিলে আর কি ছেলে কি আর কি কইছে কি কোন ফাড়া আর কি করেছে। আই দেখি পিন্দিবার শাড়ি খান ওখানে ছিঁড়ে দিছে, ওর গলার মালা খান ওখানে ছিঁড়ে দিছে। আরে শুনি ও যে ভাবি লাগতা মাটি কথা লায়া ও আমার বউদিকে তুই ভাঙ্গি যে তোর মাটির কলসা লয়া যাবর পিতলের কলসি তুমি মোর দুধের ছড়ব না ফেসলো। এই নরদি আর শুনিস ও ওই যে চিনি লাগতা পিটি মাথারি লয়া যাবর পাপেসা ইগো ও মোর বউদিকে দুধের ছুয়া লয়া যাবর তাঁতের শাড়ি তবু মোর দুধের ছোট কলম না উঠাস। আরো শুনিস কোন না শুনেছি মুই ওই যে চিনি লাগতার আমার মালা লয়া যাবর লয়া যাবর সোনার মালা তবু মোর দুধের ছোঁয়া কলম না উঠাস বৌদি। নরদি বলো তুই তাহলে চিন্তা করিস না। হ্যাঁ এই যে তুই যে আমাকে এতটা জিনিস দিবা চাচ্ছিস না, হ্যাঁ। বলে আমার কিছুই লাগবে। কেনে কি মা তুই গোটেলা কচি আর গোটলা ফে কচি
জীবন কিচ্ছু নি লাগবে তুই মামি হই তুই নিজের ভাগিনাটা শিকার কোথাচ্ছিস কি কলঙ্ক উঠাচ্ছিস হ্যাঁ আমরা ওরা যে ভাগিনারা শিকা ভাগিনারা দেব না তাহলে ওরা সর্বনাশ করে দেওয়া কে কোনো কি সর্বনাশ করছিস দেখি এই সুন্দর নদী যদি একটা কথা বলো না বলে শাড়ি খানা দিব মালা খানা দিব করতে লাগবে। আমার কিছুই লাগবে একটা কথা শুনে কি কদি ওনার হাসবে তোর গুণের ভাই কাহার কাছে বলিস না এ গান হাসবে তোর গুণের ভাই কাহার কাছে বলিস না ও মন দিকে আল্লাহ সবে তোর চাহে আসবে তোর গুণের ভাই বোনের ভাই আর তাহার আবার কিছু বলিস না বলিস নাই। এটা মারিয়া ওঠাবে আমার পুরাতন গায়ের চাপ ঠিক আছে তা শূন্য তুমি চলে আসে হ্যাঁ না চলে যাচ্ছি আর কিছু লাগবে নি হ্যাঁ। যাওয়ার সময় খালি একটা কথা কয়ে যাও কোনা থেকে আয়ের শুনবি কোনা থেকে ভাই তোর দে বেটা আছে না নি আচ্ছা তো তোরা কিরা কহ দি ওটা আমার বেটা হবে তোর বেটা হবে না হ্যাঁ। আর মুই কি করছি কহ দি কি? তোর ঘরের পিছনে পাখরা সাতন করে দিস যে মা কেন মামি দিকে বাবা দেখি বাবা লক্ষাই তুমি কি কাজ করেছো বাবা বাবা লক্ষাই নেই সে তোমাকে কত দুলালে কত আদরে আমি মানুষ করেছি বাবা লক্ষাই না সে তুমি ইমামের সঙ্গে সেদিকে সরবলে তুমি কি কি করে ঘটনা করেছো বাবা নেঙ্গা নেঙ্গা সে তুমি কি শুনেছো তার মামি এসে আমাকে কতগুলো লালিশ দিয়ে চলে গেল তার মামি বলেছে তোমার লক্ষ্য আমার কি কি ঘটনা করেছে কি কি ক্ষতি করেছে ঠিকই সরো বলে আমি এখন কি করি আমি তো কিছু বুঝতে পারছি না আমার প্রভুকে কি করে বলবো ঠিক আছে নিকা তাহলে চলো